আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সবার পরীক্ষা খুবই ভালো হয়েছে। সো আজকের এই পর্বে আমরা ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা 2025-এর 1 থেকে 100 এবং সাবজেক্ট ওয়াইজ প্রতিটা প্রশ্নের সমাধান আমরা আজকের ভিডিওতে দেখব এবং আমাদের পরবর্তী ভিডিও থাকবে বিএসসি নার্সিং এর উপরে, অর্থাৎ বিএসসি নার্সিং এর যেই আমাদের সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা আছে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই আপলোড দিচ্ছি এবং আমাদের মিডওয়াইফারি নার্সিং এই ভিডিওটাও আমরা আজকের মধ্যেই আপলোড দিব। আপনারা পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা 2025 প্রথমে আমরা সাধারণ জ্ঞান পার্টটা রেখেছি। প্রথম যে প্রশ্নটা আমাদের এসেছে, নার্সদের পেশাগত নিয়ন্ত্রক সংস্থার নাম কি? এটা আমরা সবাই জানি যে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, বিএনএমসি। অর্থাৎ এই বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট bnmc.teletalk.com.bd এবং bnmc.com, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট শিট এগুলো দেখতে পারবেন এবং টেলিটক bnmc.teletalk.com.bd, এখান থেকে আপনারা রেজাল্ট অপশনে গিয়ে আপনাদের মার্কস সহ রেজাল্ট দেখতে পারবেন। সো আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছিল 69-এর গণ অভ্যুত্থানে কোন শাসকের পতন হয়? সঠিক উত্তর হবে আইয়ুব খান। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক বেসামরিক পদক পুরস্কার কোনটি? স্বাধীনতা পুরস্কার। 4 নম্বর প্রশ্নটা আমাদের, বর্তমানে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত? এটা হবে 37টি। পদ্মা নদী কোন শহরের কাছে মেঘনা নদীতে মিলিত হয়? চাঁদপুর। 2024 সালে সার্ক মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশ জয়ী হয়? সঠিক উত্তর হবে বাংলাদেশ। ওকে। আহ, আমাদের 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে মহাস্থানগড়। বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সঠিক উত্তর হবে সৌদি আরব। এবং কোন নম্বরে ডায়াল করলে জরুরি সেবা পাওয়া যায়? আমরা সবাই জানি যে 999-এ কল করলে আমরা ইমার্জেন্সি সার্ভিস পেয়ে থাকি। আহ, দুই মহাদেশ জুড়ে বিস্তৃত শহর কোনটি? এটা হবে ইস্তাম্বুল। জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীরনগর কোন শহরের পূর্ব নাম? ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর কোথায়? সঠিক উত্তর হচ্ছে জেনেভা। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কোনটি? সর্ব উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়। সো সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আমরা মোটামুটি ইজি দেখতে পাচ্ছি, বাট অন্যান্য প্রশ্নগুলো আগের যে পরীক্ষাগুলো ছিল সেই তুলনায় ভালোই কঠিন হয়েছে। সো আমাদের কাট মার্ক কত এটা নিয়েও আমরা শেষের দিকে একটু পারলে আলোচনা করব, অথবা আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এটা নিয়ে। ওকে। কোন যুদ্ধে সেবা করে ফ্লোরেন্স নাইটেঙ্গেল বিখ্যাত হন? সঠিক উত্তর হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ। ওকে। কোন বিশ্ব সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো। আচ্ছা, দেন আমাদের ইংলিশ পার্টে আমরা আসি। হি ইজ অনলি 10, দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ, এখানে সঠিক উত্তর হবে হি ইজ নট মোর দ্যান 10। দেন কমপ্লিট দ্য সেন্টেন্স 2 months। আচ্ছা, কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। 2 months হ্যাভ পাস্ট, এখানে আমাদের একটা ড্যাশ চিহ্ন দেওয়া আছে, এটা হবে সিন্স আই মেট ইউ। ওকে, 2 months হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ মেনি? এটা হবে ইনডিফিনিট প্রোনাউন। দেন দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ইলুমিনেট, এটা হবে ডার্কেন। অ্যাফার্মেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, আই ডিড নট হ্যাভ আ পেন, এটা হবে অ্যাফার্মেটিভ, আই হ্যাড আ পেন। দ্য আচ্ছা, দ্য প্লুরাল ফর্ম অফ স্টিমুলাস ইজ স্টিমুলি। ওকে। দেন 7 নম্বর হচ্ছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য মেমোরেন্ডা, এটা হবে আর হবে, যেহেতু এটা প্লুরাল ফর্মে দেওয়া আছে। ওকে, এটা সঠিক উত্তর হচ্ছে আর। হুইচ ইডিয়ম মিন্স এক্সপার্ট? এক্সপার্ট মিন্স হচ্ছে আমরা জানি দক্ষ, অ্যাট হোম ইন, কোনো কিছুতে দক্ষ। ওকে। সো হুইচ ইজ দ্য কারেক্ট, আমরা ব্যাখ্যা প্রতি সাবজেক্টের আলাদাভাবে আমরা ব্যাখ্যা এগুলো আপলোড করব পরবর্তীতে, আমরা জাস্ট প্রশ্নগুলো এখান থেকে দেখে যাই। Which is the correct indirect speech of the following? I said to him, Good morning.
ওকে, আই সেইড টু হিম গুড মর্নিং। এটা কারেক্ট। ইনডিরেক্ট স্পিচ হচ্ছে আই উইশড হিম গুড মর্নিং। ওকে, দেন শি ইজ ভেরি সিনসিয়ার ইন স্টাডিজ, এটা হবে অ্যান অ্যাজেক্টিভ। দ্য প্রপার ইন্টারোগেটিভ ফর্ম অফ আই ওয়াজ নট রিডিং ওয়াজ নট আই রিডিং, ইন্টারোগেটিভ ফর্ম বলছে আমাদের এটা। দেন 12 নম্বর হচ্ছে অক্স ইজ দ্য মেল জেন্ডার অফ কাউ। চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট আর্টিকেল, এটা হবে পিপল লাভ দ্য ব্রেভ। ওকে, পিপল লাভ দ্য ব্রেভ। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, 14 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে সাবমিটেড। দেন 15 নম্বরে দেওয়া আছে দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তাকে বসতে একটি চেয়ার দাও, এটা হচ্ছে গিভ হিম আ চেয়ার টু সিট অন। দেন মুষলধারায় বৃষ্টি, আমরা এটা সবাই জানি, টু রেইন ক্যাটস অ্যান্ড ডগস। এখানে বলছে ড্যাশ অ্যামং ইউ আর ফ্রম ক্লাস 8 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এটা হবে হু অ্যামং ইউ আর ফ্রম ক্লাস 8। দেন এখানে 18 নম্বর হচ্ছে fill in the blank with the correct form of the verb. He speaks as though he knew everything. He speaks as though he knew everything. Okay. The canal had been. ওকে, 19 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের দ্য ক্যানাল হ্যাড বিন ডাগ বাই আস চেঞ্জ ইনটু অ্যাক্টিভ ফর্ম, আমাদের এটা অ্যাক্টিভ ফর্মে আনতে হবে, উই হ্যাড ডাগ দ্য ক্যানাল। দেন 20 নম্বরে হচ্ছে she said that she had done her duty. হোয়াট ইজ টাইপ অফ টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স হবে এটা। she said that she had done her duty, she had done her duty, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, দেন আমাদের ইংলিশ পার্টটুকু শেষ হয়েছে, আমরা এখন যাচ্ছি সাধারণ বিজ্ঞান অংশে। সো সাধারণ বিজ্ঞান অংশে এখানে প্রথমেই যেটা দেওয়া আছে কুমির কোন শ্রেণীর প্রাণী, এটা হবে রেপটেলিয়ান। সাধারণ বিজ্ঞানটা তুলনামূলক কঠিন হয়েছে গত বছর যেটা ছিল আমাদের প্রশ্ন তার থেকে। দেন ইশিহারা চার্ট কি, এটা হবে বর্ণান্ধতা নির্ণয়ে ব্যবহৃত চার্ট। অদাহ্য পদার্থ কোনটি, নাইট্রোজেন। কোনটি লালা গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি। ওকে, দেন আমাদের কোনটি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়, পেনিসিলিন। রক্তচাপ মাপার যন্ত্র কোনটি, স্ফিগমো ম্যানোমিটার। দেন আলফা কণার বৈশিষ্ট্য ধনাত্মক চার্জিত কণা। অ্যাসিটিক অ্যাসিডের অন্য নাম ভিনেগার। দেন হচ্ছে আমাদের দেহে কোথায় ভিটামিন সঞ্চিত থাকে, যকৃতে। নিচের কোন রাশিটি মাত্রাবিহীন বিকৃতি, এটা হচ্ছে ভূস্থির উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা। দেন 13 নম্বর জোসেফ প্রিসলি অক্সিজেন কে আবিষ্কার করেন, জোসেফ প্রিসলি। পানিতে কোনটির উপস্থিতি স্থায়ী ক্ষরতার কারণ, ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, কোনটি জীবাণুনাশক, এটা হবে ফরমালিন। ল্যাবরেটরিতে হাইড্রোজেন তৈরিতে সালফিউরিক অ্যাসিডের সাথে কোন মৌলের বিক্রিয়া ঘটানো হয়, এটা হবে জিঙ্ক। 17 নম্বর শব্দের উৎস হতে শ্রোতার দূরত্ব দ্বিগুণ হলে শব্দের তীব্রতা 1/4 হ্রাস পায়। দেন এটা হবে বয়স্ক। জেরিয়াট্রিক্স বিভাগে কোন ধরনের রোগীদের চিকিৎসা দেওয়া হয়, বয়স্ক। কোনটি নিজে না জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে, আমরা জানি অক্সিজেন। কোন গ্রন্থির অকার্যকারিতার ডায়াবেটিস হয়, প্যানক্রিয়াস। কোন গ্রন্থির অকার্যকারিতায় ডায়াবেটিস হয়, প্যানক্রিয়াস। দেন দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত ন্যানোমিটার, 380 থেকে 780। ওকে, আহ, কোনটি পানিবাহিত রোগ, টাইফয়েড। মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটি সহায়তা করে, এটা হবে সিএও, ক্যালসিয়াম অক্সাইড। সাপের ওকে, সাপের বিষে কি থাকে, জিঙ্ক সালফাইড। সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান নিলে কি হয়, সূর্যগ্রহণ। কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়, সঠিক উত্তর হচ্ছে সমুদ্র। নিচে কোন যৌগ মূলকের যোজনী 3, সঠিক উত্তর হচ্ছে ফসফেট। সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি, চর্বি। লাইসোজোমের কাজ কি, জীবাণু ধ্বংস করা।
দেন সৌর মডেল কোনটি? রাদারফোর্ড পরমাণু মডেল। লিভারে সঞ্চিত অতিরিক্ত শর্করাকে বলা হয় গ্লাইকোজেন। এবং স্থূলতার পরিমাপক কোনটি? বিএমআই। আচ্ছা, দেন আমরা সবার শেষে সরি, এরপরে আমাদের বাংলা পার্ট আছে। আমরা গণিত দেখছি এখান থেকে, কোন বৃত্তের অধিচাপের অন্তর্নিহিত কোণ সূক্ষ্ম কোণ? কোন বৃত্তের অধিচাপের অন্তর্নিহিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। দেন ভূরেখার অপর নাম হচ্ছে শয়ন রেখা। আর 3 নম্বরটা হচ্ছে আমাদের 18 হবে সঠিক উত্তর। একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে 2টি বেঞ্চ খালি থাকে। প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। বেঞ্চের সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 18। এগুলো আমরা পরবর্তীতে ব্যাখ্যা নিয়ে আসবো এগুলো। আচ্ছা, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ করে 7 দিনে করতে পারে। আর সেক্ষেত্রে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করলে ওই কাজ 14 জন 6 দিনে করতে পারবে? সঠিক উত্তর হচ্ছে 5। আচ্ছা, আমাদের 5 নম্বর যেটা, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, এক্স ওয়াই ইকুয়ালস টু 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? সঠিক উত্তর হচ্ছে 10। দেন 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম হলে তার 7 ডেসিগ্রাম তার সমপরিমাণ পানির ওজনের কত ভাগ? এটা হচ্ছে 70%। 7 নম্বরের উত্তর হচ্ছে একটি, আচ্ছা 10 কিলোমিটার হবে এটার উত্তর। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। নৌকাটির বেগ 10 কিলোমিটার। সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? সঠিক উত্তর হচ্ছে 180 ডিগ্রি। একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয় মূল্য কত? সঠিক উত্তর হচ্ছে 48। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ। আচ্ছা, দেন আরিফ ও মিজানের বয়সের অনুপাত 5:3। দেন আরিফের বয়স 20 হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে? সঠিক উত্তর হচ্ছে 8। আমাদের সর্বশেষ পার্ট বাংলা অংশ। এখানে কবি সুকান্ত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর 21 বছর। মর্মকথা, এর সঠিক শব্দার্থ কোনটি? নিগুড় অর্থ। জগা খিচুড়ি, এটা হচ্ছে বিশৃঙ্খল। বীরবল ছদ্মনামে কে লিখতেন? প্রমোদ চৌধুরী। আচ্ছা, বিষয় অনুসারে সিরাজউদ্দৌলা নাটকটি কোন প্রকৃতির? এটা অবশ্যই ঐতিহাসিক। কবি জসিমউদ্দিন কলেজে পড়াকালে কোন কবিতা লিখে খ্যাতি পান? কবর। আর কোনটি সরল বাক্য? এটা হবে পলিথিন পরিবেশ দূষণ করে। দেন বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করে? পায়রাবন গ্রামে। সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের বনলতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। বনলতা। বাংলাদেশের কথাসাহিত্যিক আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য অন্যতম পথিকৃৎ সৈয়দ ওয়ালিউল্লাহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। আচ্ছা, আকাশ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? দুলোক। দুলোক ভুলোক ভেদিয়া। আচ্ছা, দেন 13 নম্বর, কোনটি ভাববাচক বিশেষণ? খুব ভালো খবর। আহ বিদ্রোহী কবিতায় ঐতিহাসিক চরিত্র চেঙ্গিস। ভাদ্র মাস কোন ঋতুর অন্তর্গত? শরৎ। দেন হচ্ছে ঘটমান বর্তমানকালের উদাহরণ কোনটি? আমি গাছে পানি দিচ্ছি। কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? এটা হবে মরে যাওয়া। প্রখরতা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে কোনটি? স্নিগ্ধতা। আমি কিংবদন্তি কথা বলছি কবিতায় কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? জনশ্রুতি। আচ্ছা, দেন সর্বশেষ প্রশ্ন, সরি আর দুইটা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতাটি কোথায় রচনা করেন? শিলাইদহ। ফুলের গন্ধে মৌমাছি আসে বাক্যটি কোন বাক্যটিতে ফুলের কোন কারক? এটা হবে করণ কারক। সো এই ছিল আমাদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান। ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা 2025-এর আমরা পরবর্তী ভিডিওতে বিএসসি নার্সিং আপলোড দিচ্ছি এবং একই ধারাবাহিকতায় মিডওয়াইফারি নার্সিং এর প্রশ্নগুলো আপলোড দিচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করতে পারেন। আর রেজাল্ট অবশ্যই 72 ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। সো সকলকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।